এই দুইজন মানুষ যারা কিছুক্ষণ আগে মারা গিয়েছিল তারা দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়েছিল। তাদের সামনে দুইটি দরজা উপস্থিত হয়। একটি দরজা স্বর্গের ছিল, আরেকটি নরকের। একজন স্বর্গ থেকে হৃদয় ছুঁয়ে যাওয়া সঙ্গীত শুনতে পায়, আর অন্যজন নরক থেকে আসা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। সেই ব্যক্তি নরকে যেতে চায় না, তাই সে স্বর্গের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সে সেই দরজা পার হতে পারে না, কারণ তার ভাগ্য নরকেই লেখা ছিল। এটি 2023 সালে মুক্তি পাওয়া একটি ফ্রেঞ্চ হরর ফ্যান্টাসি সিনেমার দৃশ্য, যার নাম প্যান্ডেমোনিয়াম। গল্পটি একজন মানুষের সম্পর্কে যিনি নরকে পৌঁছানোর পর শুরু হয়। সিনেমার গল্প শুরু হয় নাথান নামের এক ব্যক্তিকে দেখিয়ে, যিনি পাহাড়ের মাঝখানে একটি নির্জন রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। জ্ঞান ফিরলে তিনি দেখেন তার গাড়িটি মারাত্মকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে এত বড় দুর্ঘটনার পরও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কোনো আচরণও লাগেনি। এটি দেখে তিনি খুশি হন, কিন্তু তিনি একা নন। সেখানে আরও একজন ব্যক্তি, ড্যানিয়েল ছিলেন, যার বাইককে নাথান আঘাত করেছিল। আর দুর্ঘটনার কারণ এটাই ছিল। নাথান তার কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞাসা করে, তোমার কোথাও আঘাত লেগেছে কি? ড্যানিয়েল অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি কি আমার বাইকের অবস্থা দেখছো? দুর্ঘটনার পর কি হয়েছে তোমার কিছু মনে আছে? নাথান উত্তর দেয়, আমার মাথার ড্যাশবোর্ডে জোরে আঘাত লেগেছিল, কিন্তু দেখো আমরা বেঁচে আছি। ড্যানিয়েল জিজ্ঞেস করে, তাহলে তোমার মাথায় আঘাতের কোনো চিহ্ন কেন নেই, এবং নিশ্চয়ই তুমি কোনো ব্যথা অনুভব করছো না? নাথান জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি ঠিক বলছো। তখন ড্যানিয়েল বলে, তাহলে কি তুমি এখনো বুঝতে পারোনি আমরা মরে গেছি, এখন আমরা আত্মা? এই কথা শুনে নাথান হতবুদ্ধি হয়ে যায়। তিনি তার শরীর স্পর্শ করে বলে, দেখো আমি আসল, তুমি ভুল বুঝছো, আমি বেঁচে আছি, পুরোপুরি ঠিক আছি, এবং তুমিও আছো। ড্যানিয়েল বলে, যখন তোমার গাড়ি আমার সঙ্গে ধাক্কা খেয়েছিল আমি আমার পাঁজরের ভাঙা অনুভব করছিলাম। সম্ভবত আমার মৃত্যু তোমার আগে হয়েছে, কারণ তুমি আমার কিছুক্ষণ পরে এসেছো। এটি বিশ্বাস করতে প্রস্তুত ছিলাম না, কিন্তু এখন আমি বাস্তবতাকে মেনে নিয়েছি। এটা ভালো হবে যদি তুমিও মেনে নাও। তবে নাথান মেনে নিতে প্রস্তুত ছিল না। তখন ড্যানিয়েল গাড়ির দিকে ইশারা করে বলে, তোমার ভিতরে দেখা উচিত। নাথান যখন দেখলো, তখন সত্যিই তার মৃতদেহ গাড়ির ভিতর ছিল, যা খুব খারাপ অবস্থায় ছিল। এটি দেখে তার সবকিছু অস্বাভাবিক লাগলো। তিনি বলেন, আমি এটা মেনে নেব না। আমি তো এখন 45 বছর বয়সী, আমার সামনে পুরো জীবন পড়ে আছে। আমার সন্তানদের কি হবে, আর আমার বন্ধুদের? ড্যানিয়েল বলে, আমার মৃত্যুর খবর শুনে আমার স্ত্রীর খুব কষ্ট হবে। সে আমাকে বাইক কেনার জন্য নিষেধ করেছিল। ড্যানিয়েল অবাক হয়ে দেখল যে নাথান তার স্ত্রীর কথা উল্লেখ করেনি। যাক, ড্যানিয়েল এই ব্যাপারে খুশি ছিল যে মৃত্যুর পরও একটা অন্য পৃথিবী আছে। তবে নাথান তার কথাগুলোর উপর বিরক্ত হয়ে বলল, আমি আমার জীবন ফিরে চাই, এটা কোনোভাবেই সত্য হতে পারে না। ড্যানিয়েল তার কথায় রেগে গিয়ে তাকে বোঝানোর জন্য তার মৃতদেহ গাড়ি থেকে বাইরে বের করে আনে এবং তার সামনে রেখে দেয়, যাতে সে সত্যিটা বুঝে নেয়। নাথান এটি দেখতে পারছিল না, তাই ড্যানিয়েল তার মুখে একটি রুমাল রাখলো। ঠিক তখনই তারা গাড়ির শব্দ শুনতে পায়। কাছে আসার পর নাথান সেই ব্যক্তির কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তিটি তাদের দুজনকেই দেখতে পাচ্ছিল না। নাথান খুশি ছিল যে হয়তো এই ব্যক্তি তাদের সাহায্য করবে, কিন্তু সেই ব্যক্তিটি তার ওয়ালেট চুরি করে চলে যায়। নাথান খুব রেগে যায়, কিন্তু এইসব ঘটনায় সে একটা জিনিস বুঝে গেল, সে সত্যিই মারা গেছে। এখন তাকে এটা ভাবতে হচ্ছিল, যদি মৃত্যুর পর অন্য কোনো পৃথিবী থাকে তাহলে নরক এবং স্বর্গও থাকবে। নাথান ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, যদি আমরা কেউ খুন করি তাহলে কি আমরা তবুও স্বর্গে যাব? ড্যানিয়েল অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের খুন? নাথান জানালো, যেমন ভাবছ তেমন কিছুই নয়, কিন্তু আমি আমার স্ত্রীর জীবন নিয়েছিলাম, কারণ সে খুব অসুস্থ ছিল এবং কষ্টে ছিল। এখন ড্যানিয়েল বুঝতে পারে কেন নাথান প্রথমে তার স্ত্রীর কথা উল্লেখ করেনি। তারা দুজন কথা বলছিল, ততক্ষণে ড্যানিয়েল একটি সুর শুনতে পায়, যা নাথান শুনতে পায় না। তারপর তারা সামনে একটি দরজা দেখতে পায়, যা আসলে স্বর্গের দরজা ছিল। ড্যানিয়েল খুশি হয়ে ওঠে, কারণ সে জানে যে সুরটি সেখান থেকেই আসছিল। এমন সময় তাদের পেছনে আরেকটি দরজা প্রদর্শিত হয়, যা ছিল নরকের দরজা। নাথান সেখানে ভয়াবহ আওয়াজ শুনতে পায়। ড্যানিয়েল বলে, আমরা দুজন আলাদা দরজা থেকে আওয়াজ পাচ্ছি, যার মানে স্পষ্ট যে তুমি নরকে যাবে এবং আমি স্বর্গে। ড্যানিয়েল দরজার অপর পাশ দিয়ে চলে যাচ্ছিল। নাথান তাকে ধাক্কা দিয়ে নিজে সেই দরজার ভেতর যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পার হতে পারে না। সে হতাশ হয়ে পড়ে, কারণ সে নরকে যেতে চায়নি। ড্যানিয়েল তাকে বোঝায় এখন আর কোনো রাস্তা নেই। নাথান অ্যাক্সিডেন্টের জন্য তার কাছে ক্ষমা চায়। তখন ড্যানিয়েল বলে, তোমার দোষ ছিল না, আমার দৃষ্টি ছিল না। আসলে আমি রাস্তার পাশে খেলা করা এক মেয়েকে দেখছিলাম। তারপর তারা একে অপরকে আলিঙ্গন করে এবং ড্যানিয়েল দরজার ভেতর যেতে প্রস্তুত হয়। তবে এবার ড্যানিয়েলও সেই দরজাটি পার হতে পারে না। সে হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। এখন সে নিজেও সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই একটি মেয়ে আসে, যে তাদের কাছে তার মায়ের কথা জানতে চায়। আসলে এই মেয়েটি ছিল সেই মেয়ে যাকে অ্যাক্সিডেন্টের আগে ড্যানিয়েল দেখছিল। তবে সে জানতো না যে তার বাইকের কারণে সেই মেয়েটিও মারা গেছে। মেয়েটি বলে, তোমাদের কারণে আমার জীবন চলে গেছে, এখন তোমরা দুজন নরকে যাবে। তারপর সে চিৎকার করতে শুরু করে। এরপর তাকে উঠিয়ে স্বর্গে ছুঁড়ে ফেলে দেয়। ড্যানিয়েল কষ্ট পাচ্ছিল, কারণ তাকে এখন নরকে যেতে হবে। নাথান বলে, আমাদের নরকে ফেলার জন্য কেউ আসবে না, এবং সে ড্যানিয়েলকে লাথি মেরে ভিতরে ঠেলে দেয়। কিন্তু সে নিজে যেতে প্রস্তুত ছিল না। তখন একটি ভয়ঙ্কর দানব আসে তাকে নিয়ে যেতে, যা দেখে নাথান ভয়ে নিজেই ভিতরে চলে যায়। ভিতরে সে অনেক মানুষ দেখতে পায়, যারা সবাই মাটিতে অচেতন অবস্থায় পড়েছিল। সেখানে একটি ছোট্ট মেয়ে ছিল,
নাথান বুঝতে পারছিল না কেন সে নরকে ছিল, কারণ নরক তো নিষ্পাপদের জন্য নয়। তাই সে মেয়েটির কাছে যায় এবং তার হাত ধরে। তখন সে দেখতে পায় তার সাথে কি ঘটেছিল। এই মেয়েটির নাম ছিল জেনি। জেনি তার পরিবারকে নিয়ে কিছু অত্যন্ত ভয়ানক কাজ করেছিল, যার কারণে তাকে জেলে পাঠানো হয়েছিল। নাথান জিজ্ঞেস করে, তুমি তোমার পরিবারকে এমন কেন করছিলে? জেনি বলে, আমাকে আমার বোন ভয় দেখাতো। আসলে জেনি ভয়ানক কল্পনাগুলো দেখত, যার কারণে তার আচরণ অনেক অদ্ভুত হয়ে গিয়েছিল। তার বাবা মাও তার প্রতি ভয় ছিল। তারা চাইছিল যে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হোক, কিন্তু তার মা সবসময় বলতেন জেনি একদম ঠিক আছে। তারপর অতীতে কি ঘটেছিল তা দেখানো হয়। জেনি ছিল এক রিচ পরিবারের জন্ম নেওয়া মেয়ে। এক সকালে যখন সে তার মা বাবাকে খুঁজতে তাদের রুমে গিয়েছিল, তখন সেখানে তার মায়ের ও বাবার মৃতদেহ পড়েছিল। কিন্তু জেনি একটুও অবাক হয়নি, আর না তো তার কোনো কষ্ট লাগছিল। সে দ্রুত রান্নাঘরে গিয়ে জ্যাম টোস্ট বানায় এবং তারপর সেটি নিয়ে একটি গুহায় চলে যায়, যেখানে টনি দানব থাকতো, যিনি মানুষদের মতো দেখতে একটি রাক্ষস এবং জেনির বন্ধু। জেনি টনিকে প্রশ্ন করে, তুমি কেন আমার মা বাবাকে মেরেছিলে? এখন আমার দেখাশোনার জন্য কে থাকবে? টনি উত্তর দেয়, আমি তাদের মারিনি। জেনি তাকে মিথ্যে বলার জন্য বকে এবং বলে, এখন যেহেতু তারা মারা গেছে, তোমাকে এখন লুকিয়ে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। এটি শুনে টনি খুব খুশি হয়, কারণ সে গুহা থেকে বের হতে পারত না। বাড়িতে নিয়ে যাওয়ার পর জেনি তাকে গোসল করতে নিয়ে যায় এবং টনির এটি খুব ভালো লাগছিল। জেনিও খুব খুশি ছিল, কারণ এখন সে যা চাইতো তাই করতে পারছিল। তাকে থামানোর মতো কেউ জীবিত ছিল না। এরপর সে টনিকে বলে, এই মৃতদেহগুলোকে উপরের কক্ষে নিয়ে যাও। কিন্তু তখন সে ভাবতে থাকে যে তার মা বাবাকে শেষবারের মতো বিদায় জানানো উচিত। তাই তারা দুজনের মৃতদেহগুলোকে থিয়েটারে নিয়ে যায়, যেখানে সে টনির সঙ্গে একটি প্লে পারফর্ম করার জন্য প্রস্তুত হয়। সে টনিকে মঞ্চে এনে বলে, দেখো, এই রাক্ষস আমার মা বাবাকে মেরেছে, এখন একে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। টনি গলায় ফাঁসির দড়ি পরে বলে, আমার নাম টনি দ্য মনস্টার এবং আমি এটা করিনি। এরপরেই সে ফাঁসিতে ঝুলে যায়। থিয়েটারের পর টনি মৃতদেহগুলোকে তুলে নিয়ে উপরের কক্ষ নিয়ে যায় এবং সেগুলো বিছানার নিচে লুকিয়ে রাখে। জেনি বিছানায় লাফিয়ে পড়ে, কারণ আজ সে খুব খুশি। এরপর আমরা দেখতে পাই যে রাতে জেনি একটি ছুরি নিয়ে তার মা বাবার কক্ষে গিয়েছিল। এখন টনি বুঝতে পারে যে সে নিজেকে আয়নায় দেখতে পারে না এবং জেনি বলে, তোমার জন্য ভালো, তোমার নিজেকে না দেখাই ভালো। এই কথার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে টনি আসলে জেনির মনের অন্ধকার দিক। বাস্তবে জেনি নিজের মা বাবাকে হত্যা করেছিল। এতগুলো কাজ করার পর এখন তাদের ভীষণ ক্ষুধা লেগে গেছে। তাই জেনি টনি এবং নিজের জন্য জ্যাম ব্রেড বানিয়ে দেয়, যা টনি খুব খুশি হয়ে খাচ্ছিল। এমন সময় দরজায় ঘন্টা বাজে। জেনি বাইরে গিয়ে দেখে তার মায়ের নামে একটি পার্সেল এসেছে, কিন্তু বাড়িতে সাইন করার মতো কেউ ছিল না। জেনি টনিকে ডাকে, কিন্তু টনি বাইরে আসে না। ফলে পার্সেল নিয়ে মানুষটি ফিরে চলে যায়। তার চলে যাওয়ার পর জেনি টনিকে খুঁজতে থাকে, কিন্তু টনিকে কোথাও পাওয়া যায় না। সে দৌড়ে তার মা বাবার কক্ষে চলে যায়, যেখানে টনি তাদের মৃতদেহ খাচ্ছিল। জেনি তাকে দেখে ভয়ানক স্বরে বলে, আমাকে দেখো না। টনি তার উপর চিৎকার করে এবং দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তার খেলনাগুলোর মধ্যে আগুন জ্বলে ওঠে। রাতে জেনি তার ছোট বোনের কাছে যায়। সে বলে, আমার মা বাবা মারা গেছে। অ্যাঞ্জেলা জিজ্ঞেস করে, তুমি কি তাদের মেরেছো? জেনি উত্তর দেয়, না, টনি মেরেছে। অ্যাঞ্জেলা আবার প্রশ্ন করে, টনি কি আমাকে মেরে ফেলবে? জেনি বলে, হ্যাঁ। অ্যাঞ্জেলা প্রশ্ন করে, তাহলে কি আমি আগে আমার ড্রয়িংটা শেষ করব? জেনি উত্তর দেয়, না, টনির খাবার দরকার। এরপর সে অ্যাঞ্জেলাকে কিচেনে নিয়ে যায় এবং ওভেন বন্ধ করে দেয়। অ্যাঞ্জেলা চিৎকার করছিল, কিন্তু জেনি ওভেন চালু করে এবং সেখান থেকে চলে যায়। সে গান গাইতে গাইতে নাচতে থাকে এবং ঘরের মধ্যে এক কালো ছায়া দেখা যায়। অন্যদিকে সিন ফিরে আসে নাথানের কাছে, যে নরকে ছিল এবং জেনির গল্প জানার পর খুব ভয় পেয়েছিল। তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে এক মেয়ে ক্লোই এবং তার মা জুলিয়ার কাছে যায় এবং তাদের হাত ধরে। সে তাদের স্মৃতিগুলো দেখতে পায়। আমরা দেখতে পাই জুলিয়া খুব কাঁদছিল, যেন সে শোকের মধ্যে ছিল। সে তার মেয়েকে ডাকছিল, কিন্তু ক্লোই বাইরে বের হয়নি। সে তাকে তার কক্ষে নিয়ে যায় এবং বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। সে কাঁদছিল কারণ আসলে ক্লোই আত্মহত্যা করেছিল এবং জুলিয়া এটি মেনে নিতে প্রস্তুত ছিল না। সে ডিনায়াল স্টেটের মধ্যে ছিল, যেন ক্লোই মরেনি। সে ক্লোয়ের মৃতদেহ টেনে নিয়ে নিচে আসে এবং তাকে নতুন কাপড় পরিয়ে নাস্তা দেয়। সে ক্লোয়ের মৃতদেহের সাথেই বলে, যদি সবকিছু খারাপ না হতো তবে আমরা এখন ছুটিতে যাচ্ছিলাম। তারপর আমরা ক্লোইকে দেখতে পাই যখন সে জীবিত আসে। জুলিয়া তার কাছে এসে বলে, চলো দ্রুত করো, তোমার দেরি হচ্ছে। নাস্তার সময় ক্লোই চামচের দিকে গভীরভাবে তাকাচ্ছিল। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি ক্লোই স্কুলের মেয়েদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল। একদিন ক্লোই নিজেকে বাথরুমে লুকিয়ে রেখেছিল। তখন স্কুলের মেয়েরা তাকে বাইরে বের করতে চেয়েছিল এবং জোরপূর্বক তাকে কিছু কাজ করতে বাধ্য করেছিল। তারা তার ভিডিও ধারণ করছিল এবং ক্লোই প্রচণ্ড কাঁদছিল, অসহায় বোধ করছিল। বর্তমানে আমরা দেখি যে ক্লোয়ের মৃতদেহ তখনও ঘরের মেঝেতে পড়ে আছে
এবং জুলিয়া তখনও তার পাশে। তার প্রতিবেশী, যিনি জুলিয়ার অদ্ভুত আচরণ দেখে উদ্বিগ্ন হয়ে বাড়িতে আসেন, ক্লোয়ের মৃতদেহ দেখে অবাক হন। এই মুহূর্তে জুলিয়া তার মেয়ের মৃত্যু থেকে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে আর জীবন চালিয়ে যেতে চায়নি। সে গাড়ির দুর্ঘটনার মাধ্যমে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার সমস্ত শোক এবং বেদনায় সে একসময় চরম সিদ্ধান্তে পৌঁছায়। শেষ পর্যন্ত তাকে নিজের জীবন নিতে হয়েছিল। এ কারণে দুজন মা মেয়ে নরকে চলে আসে। নরকে নাথান তাদের লাশগুলো কাপড়ে ঢেকে দেয়। এই ভীতিকর কাহিনীগুলো দেখে সে অনেকটাই ভেঙে পড়েছিল। সেখানে এমন অসংখ্য মানুষ ছিল, প্রত্যেকেরই একটি দুঃখজনক গল্প ছিল। তখন সেখানে শয়তান আসে এবং নাথানকে বলে, তোমার আসল শাস্তির সময় এসে গেছে। নাথান আবার নিজের পক্ষে ব্যাখ্যা করতে শুরু করে, আমার স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিল, আমি তাকে শুধু রোগ থেকে মুক্তি দিয়েছিলাম, প্রতিদিন তাকে কষ্টে থাকতে হতো। শয়তান প্রশ্ন করে, তুমি কি তাকে এমন কিছু করতে বলছিলে? নাথান উত্তর দেয়, না, কিন্তু সে কষ্টে ছিল। শয়তান বলে, শাস্তির সিদ্ধান্ত আমি নেইনি। নাথান প্রশ্ন করে, তাহলে আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যাও যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার পক্ষে ব্যাখ্যা দিতে চাই, সবই আমি আমার স্ত্রীর জন্য করেছি। শয়তান উত্তর দেয়, এখন কোনো লাভ নেই, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নাথান জানতে চায়, আমরা কোথায় যাচ্ছি? শয়তান উত্তর দেয়, প্রথমে তোমাকে একটা নির্জন অবস্থা পার করতে হবে, যাতে তুমি তোমার পুরনো জীবনের স্মৃতি ভুলে গিয়ে একটি পবিত্র আত্মা হয়ে ওঠো। তারপর তোমার শাস্তি শুরু হবে। নাথান প্রশ্ন করে, আমি এখানে কত সময় থাকবো? শয়তান বলে, এখন তুমি এখানে চিরকাল থাকবে। এটি শুনে নাথান চমকে ওঠে। এরপর শয়তান তাকে এমন একটি ঘরে নিয়ে যায় যা কোনো দণ্ডকক্ষের মতো ছিল এবং বলে, এখানে তোমাকে প্রতিদিন কষ্ট ভোগ করতে হবে, এমন কষ্ট যা তুমি আগে কখনো অনুভব করোনি এবং তুমি কখনো এই কষ্টে অভ্যস্ত হতে পারবে না। তখন নাথান জিজ্ঞেস করে, এখানে কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যাবে? শয়তান বলে, না, চলে যাও। যাওয়ার সময় শয়তান বলে, যখন তুমি তোমার আসল শাস্তির জন্য প্রস্তুত হবে তখন আমি তোমাকে নিতে আসব। এরপর সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর নাথান দেখে যে সেখানে কেউ একজন শুয়েছিল। নাথান তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সেই রাক্ষস জাগে এবং বলে, তুমি কি আমার নতুন খেলনা? এটি শুনে নাথানের মাথা ঘুরে যায়। নাথান বলে, আমি মানুষ, তোমার খেলনা না। রাক্ষসটি নাথানকে দেখে এমন খুশি ছিল যেন কোনো শিশুর হাতে নতুন খেলনা এসেছে। সে নাথানকে ধরে দেয়াল দিয়ে পিটিয়ে মারতে থাকে এবং তারপর নাথানের উপর বসে তাকে ঘুষি মেরে অনেক মারধর করে। সে নাথানকে বলে, ওঠো, আমি তোমার সঙ্গে আরো খেলতে চাই। আমরা জানতে পারি যে কিছু সময় পর নাথান আবার জীবিত হবে, যাতে এই রাক্ষস তার সাথে খেলতে পারে। তবে এই রাক্ষস নাথানের আত্মা এতটা ক্ষতি করে যে তার পুনর্জন্ম পৃথিবীতে এক শিশুর আকারে হয়। শয়তান এই রাক্ষসের কাছে রেগে আসে, কারণ এখন নাথান অ্যান্টিক্রাইস্ট হিসেবে পৃথিবীতে আসবে। শয়তান সেই রাক্ষসকে পৃথিবীতে পাঠিয়ে দেয় যাতে সে নাথানের আত্মাকে ফিরিয়ে আনতে পারে। শেষে আমরা দেখতে পাই যে সেই ভয়ানক রাক্ষস সেই শিশুর কক্ষে বসে অপেক্ষা করছে এবং এখানেই এই ছবির সমাপ্তি ঘটে।